আকাশবাণী কলকাতা খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় 15,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। বারাসাতের কাছারি ময়দানের জনসভায় তিনি বলেছেন, নারী শক্তি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। রাজ্য সরকার আশা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। নবান্নে আজ বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারী শক্তি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আত্মনির্ভর ভারত গঠনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। বারাসাতের কাছারি ময়দানে নারী শক্তি বন্দন সমাবেশে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, বিজেপি নারী শক্তিকে বিকশিত ভারতের চালিকা শক্তি হিসেবে ব্যবহার করছে। অনুষ্ঠান শুরুর আগে জয় মা দুর্গা ধ্বনি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিকাঠামো উন্নয়নে তাঁর সরকার কাজ করছে। গত 40 বছরে কলকাতায় মাত্র 28 কিলোমিটার মেট্রো প্রকল্প থাকলেও গত 10 বছরে কলকাতা মেট্রোর রুট 31 কিলোমিটার বেড়েছে। শুধু কলকাতায় নয়, দেশের বিভিন্ন প্রান্তেও পরিবহনকে অত্যাধুনিক করে তুলতে সরকার কাজ করছে। देश के पब्लिक ट्रांसपोर्ट को आधुनिक बनाना भारत सरकार की प्राथमिकता है। 2014 से पहले के 40 सालों में कोलकाता मेट्रो का सिर्फ 28 किलोमीटर रूट बना था, जबकि बीजेपी सरकार के बीते 10 साल में कोलकाता मेट्रो का 31 किलोमीटर और विस्तार हो चुका है। আজকের মহিলা মোর্চা আয়োজিত এই সমাবেশ মঞ্চ থেকে ইন্ডিয়া জোটকে তীব্র কটাক্ষ করেন শ্রী মোদী। তিনি নিজে সবসময় পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, আর সেই কারণেই বিরোধীরা তাঁকে সহ্য করতে পারেন না। দেশের প্রতিটি মানুষ, বাংলার প্রতিটি মানুষ তাঁর পরিবার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। इंडी गठबंधन के भ्रष्टाचारी लोग और आज जानते चाहे मोदी परिवार को था। इन घोर परिवारवादियों को जरा यहां आकर के नजर डाले। मेरे देश की ये बहनें जो यहां बहुत बड़ी संख्या में आई हैं, जो देश के कोने कोने से इस कार्यक्रम से जुड़ी हुई है, यही तो है मोदी का परिवार। এটাই তো আমার পরিবার। রাজ্যে দুষ্কৃতী শাসন চলছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের ওপর মমতা ব্যানার্জি সরকারের আস্থা থাকলেও রাজ্যবাসীর ওপর নেই। সন্দেশখালীর মা বোনেরা দেখিয়ে দিয়েছেন কিভাবে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। সন্দেশখালীর ঘটনা দেশবাসীর মাথা হেঁট করে দিয়েছে। বিজেপি আগাগোড়া যেভাবে সন্দেশখালীর পাশে দাঁড়িয়েছে তার প্রশংসা করেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আজ বিহার সফরে যাবেন। সেখানে তিনি পশ্চিম চম্পারণ জেলায় আজ বিকেলে প্রায় 12,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে রেল, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রকল্প। বেতিয়ার এয়ারপোর্ট মাঠে একটি জনসভায় তাঁর ভাষণ দেবার কথা। প্রধানমন্ত্রী আজ যেগুলি উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে 109 কিলোমিটার দীর্ঘ ইন্ডিয়ান অয়েল কোম্পানির মুজফ্ফরপুর মতিহারি এলপিজি পাইপলাইন, বটলিং এবং স্টোরেজ টার্মিনাল। এই পাইপলাইনের মাধ্যমে বিহারে স্বচ্ছ রান্নার জ্বালানি পৌঁছানো সম্ভব হবে এবং পার্শ্ববর্তী দেশ নেপালেও তা পৌঁছে দেওয়া যাবে। এছাড়া প্রধানমন্ত্রী পূর্ব ও পশ্চিম চম্পারণ, গোপালগঞ্জ, সিওয়ান এবং লাউরিয়াতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প এবং সুগাউলি ও লাউরিয়াতে দানা শস্য থেকে ইথানল তৈরি প্রকল্পের শিলান্যাস করবেন। যেসব সড়ক পথ প্রকল্পের প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে পিপড়াকোঠি মতিহারি রাক্সৌন সেকশনের জাতীয় সড়ক 28 নম্বর এবং সোহোয়ার সীতামারি সেকশনে 104 নম্বর জাতীয় সড়ক 2 লেন করার কাজ। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মধ্যপ্রদেশের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হবে ভিন্ডে। এই কর্মসূচিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড মোহন যাদব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,571 কোটি টাকা পাঠাবেন। ভূমি পূজনের পাশাপাশি তিনি 68টি উন্নয়নমূলক কর্মসূচিরও উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ 10ম ভারত দক্ষিণ কোরিয়া যুগ্ম কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেছেন। উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো তায়ে ইউল। ড জয়শঙ্কর বৈঠককে সর্বাঙ্গীন এবং ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন।
রাজ্য সরকার কর্মরত আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত সহায়কদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 750 করে এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক বেতন 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী আজ ফেসবুক ভিডিওতে ঘোষণা করেছেন। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে এটি সম্ভবত রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক। ভোট ঘোষণার আগে এই বৈঠকে বড় কোনো প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করা হয় কিনা সেদিকেই সকলের নজর। ভোট এলেই প্রতিবার মমতা ব্যানার্জি রাজ্যের মানুষকে ঘুষ দেন বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণার প্রেক্ষিতে দিলীপবাবু বলেন, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই, কর্মসংস্থান, শিক্ষা বা স্বাস্থ্য পরিষেবা বলেও কিছু নেই। মানুষ মমতা ব্যানার্জি সরকারের হাত থেকে মুক্তি চাইছে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা শাহজাহান শেখকে সিবিআই এর হাতেই তুলে দিতে হবে বলে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আজ জানিয়ে দিয়েছেন, ধৃত শাহজাহান শেখকে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে পুলিশকে, তবে চাইলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যেতে পারে রাজ্য সরকার। এদিকে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে অভিযোগ তুলে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গেলেও খালি হাতে ফিরতে হয়েছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য ও সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে যাদবপুর ও মথুরাপুর লোকসভা কেন্দ্র। প্রথমবারের ভোটদাতাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন পরিবেশবিদ জয়ন্ত বসু। মনে রাখতে হবে, এই নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের সবাইকে অংশ নিতে হবে। ভারতবর্ষের এই যে বিপুল জনসংখ্যা, প্রায় 140 কোটি মানুষ, তার কিন্তু আত্মকেন্দ্রে রয়েছে আমাদের গণতান্ত্রিকতা। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে উপরে রয়েছে নির্বাচন। সুতরাং এই নির্বাচন প্রক্রিয়ায় সবাইকে অংশ নিতে হবে। যারা প্রথমবার ভোট দিচ্ছেন, যে কোনো জিনিসই প্রথমবার করাটা অত্যন্ত একদিকে আনন্দের বিষয়, আর একদিকে খানিকটা তার জন্য নানান উত্তেজনারও বিষয়। তাদেরকে বলবো, আসুন, এসে তারা ভোট দিন, নিয়মমাফিক যেরকম ভোট দেওয়া উচিত সেভাবে ভোট দিন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোকশিল্প, পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 94 জন বিশিষ্ট শিল্পীকে 2022 ও 2023 সালের জন্য এই পুরস্কারে ভূষিত করা হবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে আগামীকাল পর্যন্ত নতুন করে বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বর্ষণ এবং তুষারপাত হতে পারে। অন্যদিকে দেশের বেশিরভাগ অঞ্চলে আগামী 5 দিন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গাজায় অস্ত্রবিরতি এবং ইসরায়েলি পণবন্দীদের মুক্তির ব্যাপারে হামাসের সঙ্গে 3 দিনের বৈঠকে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর 6 সপ্তাহের অস্ত্রবিরতি, প্যালেস্তিনীয় কিছু বন্দীর মুক্তিদান এবং গাজাকে আরও সাহায্যের বিনিময়ে ইসরায়েলি পণবন্দীদের মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা চালায়। কিন্তু ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার ও সংঘর্ষ না থামানো পর্যন্ত হামাস তাদের কাছে পণবন্দী প্রায় 100 জনকে মুক্তি দিতে অস্বীকার করেছে। মহিলাদের প্রিমিয়ার লিগ WPL ক্রিকেটে গুজরাট জায়ান্টস আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। ক্রীড়া মন্ত্রক ভারতের প্যারালিম্পিক কমিটি PCI এর সাসপেনশনের আদেশ প্রত্যাহার করে নিয়েছে। অবিলম্বে তা কার্যকর করা হচ্ছে। মন্ত্রকের পক্ষ থেকে এই মর্মে প্যারালিম্পিক কমিটিকে পাঠানো এক চিঠিতে বলা হয়, সাসপেনশনের প্রধান কারণ মিটিয়ে ফেলা হয়েছে। নতুন দিল্লিতে PCI আজ থেকে 15 মার্চ পর্যন্ত বিশ্ব শুটিং প্যারা স্পোর্টস বিশ্বকাপের আয়োজন করছে বলেও জানিয়েছে মন্ত্রক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় 15,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। বারাসাতের কাছারি ময়দানের জনসভায় তিনি বলেন, নারী শক্তি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। রাজ্য সরকার আশা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। নবান্নে আজ বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে আজ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবেন। খবর শেষ হল।